আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। অর্থাৎ 2025 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ৩টি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড। মূলত এই ৩টা সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, বোর্ড সংশ্লিষ্ট তারা যে কথাগুলো বলেছে যে ১ নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে প্রশ্নের ক্যাটাগরি খুবই সহজ করা হবে। অর্থাৎ ২০২৩ সালে ২০২৪ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের তুলনায় ২০২৫ সালে যারা পরীক্ষা দিবে তাদের প্রশ্নের ক্যাটাগরি 100% সহজ করা হবে। এবং কি প্রতি বছর দেখা যায় যে প্রশ্ন ৩ ক্যাটাগরির হয়ে থাকে। সহজ মান, কঠিন মান, মধ্যমান। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে ২০২৩ ২০২৪ এর তুলনায় বোর্ড সংশ্লিষ্ট তারা বলেছে যে প্রশ্ন সহজ করা হবে। এখন দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে পরীক্ষার হলে গার্ড সহজ করা হবে। এখন দেখো, পরীক্ষার হলে কিন্তু অনেকেই শিক্ষার্থী ভালো পড়াশোনা করে না, ভালো কিছু পারে না। কিন্তু পরীক্ষার হলে যদি গার্ড সহজ করা হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে বা সুন্দরভাবে সে পাস করতে পারে, A+ করতে পারে। অনেক মানে ভালো শিক্ষার্থী ফেল করে ফেলে যদি পরীক্ষার হলে গার্ড কঠিন করা হয়। এবার দেখা গেছে যে পরীক্ষার হলে গার্ড সহজ করা হবে কেন? আমরা প্রতি বছর পরীক্ষার হলে গার্ড দিয়ে থাকি এবং পরীক্ষার হলে গার্ড এমন ভাবে দেওয়া হয় যেখানে একটা শিক্ষার্থী মাথা ঘুরালেই তাদের খাতা নিয়ে নেওয়া হয়। কিন্তু এবার ২০২৫ সালে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন নিয়ম হলেও হতে পারে এবং বোর্ড সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এমনটাই বলেছে, আশা করা যায়। দেখা যাক সামনে আসলে কি হয়। আর তৃতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে খাতায় লেখা থাকলে পাস আসবেই। এখন এমনটা বলতেছি কেন? কারণ প্রতি বছর আমরা খাতা দেখে থাকি এবং বোর্ড সংশ্লিষ্ট নির্দেশ মতে আমরাও কিন্তু মানে খাতাগুলো দেখে থাকি যে আসলে কোন শিক্ষার্থী পাস করবে, কোন শিক্ষার্থী ফেল করবে। যে কিছুই লেখে না, ২-১ লাইন লিখছে তাকে কিন্তু পাস দেওয়া সম্ভব নয়। যে খাতায় লিখে আসছে, বানিয়ে বানিয়ে হলেও লিখে আসছে, তাদের কিন্তু পাস দেওয়া হয়। এখন গণিতের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। তবে বাংলা বলি, ইংরেজি যদি বানিয়ে লিখতে পারে, সমাজ, এই সাবজেক্ট গুলো যদি সে বানিয়ে লিখতে পারে তাহলে কিন্তু 100% সে পাস করে ফেলে। এখন শিক্ষার্থীরা, এই ৩টা ক্যাটাগরি বা এই ৩টা সুসংবাদ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তাই এই আপডেটটা তোমাদের জানালাম। আর প্রতিদিন দুপুর বেলা ১টা এবং কি সন্ধ্যা ৭টার সময় আমার কাছ থেকে তোমরা এসএসসি ২০২৫ সালে যারা পরীক্ষা দিবা তারা আপডেট পাবা। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের যে কিছু বক্তব্য আছে বা কিছু কথাবার্তা আছে, যে কোনো সমস্যার সমাধান আমার কাছ থেকে পাবা। অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কি সমস্যা আছে সেই বিষয়ে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।